হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুব ভালোই চলছে। তো যেমনটা একদিন আগেই তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইউটিউব কমিউনিটি পোস্টে আমি একটা পোস্ট করেছিলাম পোল হিসাবে। তো সেখানে বলেছিলাম হুইচ ওয়ান টপিক উইল ইউ বি টেকিং ক্লাসেস অন নেক্সট, অর্থাৎ তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস চাও। তো আমি 4টা টপিক মেনশন করেছিলাম। হিউমের 3 টাইপ অফ নলেজ, সাত্রের ছিল ব্যাড ফেথ এবং হুসালের ছিল ফেনোমেনোলজি, এবং লাস্ট ওয়ান গ্রাইস ও পিএফ স্ট্রাসন যে আছে উনার থিওরি অফ মিনিং অফ স্টেটমেন্ট। তো এই 4টা টপিকের মধ্যে সবথেকে বেশি ভোট এসেছে বা বেশি পোল এসেছে 64, যেটা হচ্ছে গ্রাইস এবং স্ট্রাসনের মিনিং অফ স্টেটমেন্ট। তো আজকে আমরা এই টপিক নিয়েই আলোচনা করব। আমি পরবর্তীকালে এরকম অনেক দিব, কোশ্চিন দিব, পোল কোশ্চিন, সেখানে টপিক মেনশন করে দিব। তো সেইগুলো তোমরা পোল দিয়ে কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ সেটা জানাবে। এছাড়াও তোমরা চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করেও বলতে পারো যে কোন টপিকের উপর তোমরা ক্লাস চাচ্ছ। কারণ এরকমও টপিক আছে যে টপিকটা হয়তো আমি পোলে মেনশন করলাম না, কিন্তু তোমাদের ওই টপিকটা বোঝার দরকার আছে। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের কমেন্ট সেকশন চেক করেই কিন্তু আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, বেশি দেরি না করে আজকে আমরা শুরু করছি পিএফ স্ট্রাসন এবং গ্রাইসের যে কি কনসেপ্ট। কারণ আমরা প্রথমেই যদি কি কনসেপ্টগুলো দেখে নিই তো পরবর্তীকালে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো, পিএফ স্ট্রাসনের কি কনসেপ্ট হচ্ছে অন রেফারিং, ওনার একটা প্রবন্ধ। আর এদিকে ফোকাস কি ছিল এই অন রেফারিংয়ে, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেফারেন্স নিয়ে। এছাড়াও ডিসক্রিপটিভ মেটাফিজিক্স, সেখানে ছিল পার্সন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাজ কনসেপচুয়াল প্রায়োরিটি। তারপর এইচপি গ্রাইস, এই এইচপি গ্রাইসের যে কনভারসেশনাল ইমপ্লিকেচার রয়েছে বা ইমপ্লিকেচার রয়েছে সেই জায়গাটা, সেখানে ওনার ফোকাস ছিল মিনিং বিয়ন্ড লিটারাল। তারপর গ্রাইস ম্যাগজিম, ওনার একটা ম্যাগজিম ছিল, সেখানে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন নিয়ে কথা বলেছে। এছাড়াও লাস্ট উনি নন ন্যাচারাল মিনিং, সেখানে ইন্টেনশন বেসড সিমান্টিক নিয়ে কথা বলেছি। তো আমরা প্রথমেই দেখে নিলাম যে ওনাদের কী কনসেপ্ট এবং সেই কী কনসেপ্টে কী নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন অন রেফারিংয়ে উনি আলোচনা করেছেন অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেফারেন্স নিয়ে। ডিসক্রিপটিভ মেটাফিজিক্সে আলোচনা করেছেন পার্সন অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাজ কনসেপচুয়াল প্রায়োরিটি। তারপরে এইচপি গ্রাইস যে আছে উনি তার কনভারসেশনাল ইমপ্লিকেচার যেটা আছে সেখানে উনি মিনিং বিয়ন্ড লিটার নিয়ে কথা বলেন। ওনার একটা ম্যাগজিম ছিল গ্রাইস ম্যাগজিম, সেখানে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন নিয়ে কথা বলে। এবং লাস্ট ওয়ান দেখলাম যে নন ন্যাচারাল মিনিং, সেখানে ইন্টেনশন বেস সিমান্টিক নিয়ে কথা বলেন। তো আমাদের যেটা টপিক সেটা হচ্ছে মিনিং, মানে কোনো স্টেটমেন্টের মিনিং বা কনভারসেশনাল মিনিং যে আছে সেই মিনিংটা স্ট্রাসন, পিএফ স্ট্রাসন এবং গ্রাইসের মধ্যে কি পার্থক্য, তাদের মধ্যে ডিফারেন্স কী রয়েছে এবং তাদের মধ্যে সিমিলারিটিস কী রয়েছে, সেই বিষয়টা আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো এই কোশ্চিনটা মনে হয় 2023-এ এসেছিল। তো আমি তো এখানে কোশ্চিনটা নিয়ে আসিনি, শুধু যেটা মেন হেডিং ছিল, টপিক ছিল যে কনভারসেশনাল মিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিনিং। মানে একজন বলেছে রোল অফ লিস্টেনার ইন্টারপ্রিটেশন আন্ডারস্ট্যান্ডিং মিনিং। যিনি শ্রোতা, লিস্টেনার মানে শ্রোতা, যিনি শুনছেন, উনার ক্ষেত্রে এই মিনিংটা কিভাবে বুঝবে, অর্থটা কিভাবে হবে এবং কনভারসেশনাল মিনিং কী হবে, তো সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখো, গ্রাইস থিওরি মিনিং অ্যাজ স্পিকার ইন্টেনশন, তাহলে কোনো একটা যে অর্থ আছে সেই অর্থটা কার উপর ডিপেন্ড করবে, তার ইন্টেনশনের উপর, যিনি শুনবেন অর্থাৎ লিস্টেনার, যিনি শুনবেন তার শোনার ইন্টেনশনের ক্ষেত্রে কিন্তু এই মিনিংটার অর্থ বোঝা যাবে। বলছে স্পিকার মিনিং, স্পিকার মিনিংয়ে কি বলছে, গ্রাইসের মতে কোনো বাক্যের অর্থ নির্ধারিত হয় বক্তার অভিপ্রায় ও শ্রোতার সেই অভিপ্রায় অনুধাবনের উপর ভিত্তি করে। অর্থাৎ ইনি হচ্ছেন স্পিকার। ইনি যদি কিছু বলেন, ধরুন মাইকে কিছু একটা বলছে, কিন্তু যিনি শুনছেন ইনি হয়তো শুনছেন, তো এই যে ইনি কি বলতে চাইছেন এটার মিনিং কিন্তু এই শ্রোতা ডিসাইড করবে, অর্থাৎ ইনার ইন্টেনশনের উপর ডিপেন্ড করে যে আমি মিনিংটা কিভাবে নিলাম। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তোমরা যদি আরও ডিপলি এখানে দেখতে পাও যে বলছে যে গ্রাইস আর্গিউ দ্যাট দ্য মিনিং অফ স্টেটমেন্ট ডিপেন্ড অন দ্য স্পিকার ইন্টেনশন অ্যান্ড দ্য লিস্টেনার রিকগনিশন অফ দ্যাট ইন্টেনশন। বলছে গ্রাইস যুক্তি দেন যে একটি উক্তির অর্থ নির্ভর করে বক্তার অভিপ্রায় এবং শ্রোতার সেই অভিপ্রায়ের অনুধাবনের উপর, অর্থাৎ ইনি কি বলছেন সেটা ডিপেন্ড করছে এই ব্যক্তির উপর। একটা যদি এক্সাম্পল ধরো, বললাম যে ব্যাড মানে খারাপ, এবার এই অর্থটা আমি কিভাবে বলছি এটা আমার উপর ডিপেন্ড নয়, যিনি শুনছেন
হয়তো অনেকে বলে যে তুমি কাজটা খারাপ করেছো বা ইউ আর এ ব্যাড, তুমি একজন খারাপ মানুষ। তো ইনি যে বললেন, স্পিকার যিনি বললেন, সেটা কেমন লাগলো পুরোপুরি ডিপেন্ড করছে লিস্টেনারের উপর, অর্থাৎ যিনি শুনছেন তার উপর। সেই কারণে কিন্তু গ্রাইস কি বলছেন, গ্রাইস বলছেন যে একটা স্টেটমেন্টের মিনিং, অর্থ বুঝবে কখন, বা সেই স্টেটমেন্টের মিনিংটা যে আছে সেটা ডিপেন্ড করবে একজন স্পিকারের ইন্টেনশনের উপর, বা লিস্টেনার রিকগনিশন, মানে লিস্টেনার কিভাবে শুনছে, শ্রোতা কিভাবে সেটাকে অনুধাবন করছে, সেটার উপর ডিপেন্ড করছে। সেকেন্ড পয়েন্টে দেখো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য স্পিকার ইন্টেন্ড টু প্রডিউস এ পার্টিকুলার রেসপন্স। তারপর কিন্তু তিনি এই যে কিছু শুনলেন, শোনার পর সে যে রেসপন্স করবেন, পার্টিকুলার রেসপন্স করবেন, যেরকম ওনার বিলিভ, ওনার ফিলিং কেমন লাগলো, এই যে ব্যাড কথাটি শোনার পর ইনার কীরকম লাগলো, সেই হিসাবে কিন্তু তার কি করবে, ফিলিংটা বা তার অনুভবটা, তার বিশ্বাসটা দিবে, অ্যাকশন, সেই হিসাবে অ্যাকশন করবে ইন দ্য লিসিনার। বাংলাটা যদি তোমরা দেখো, যে বক্তা শ্রোতার মধ্যে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া, যেমন বিশ্বাস, অনুভব, কাজ, উদ্বেগ করতে চান। এই যে স্পিকারটা রয়েছে, স্পিকারটা যখন লিস্টেনারকে কিছু কথা বলছে, ইনার উপর ডিপেন্ড করছে যে ইনি কি বলছেন, এই স্পিকার কি বলছেন সেটা ডিপেন্ড করছে লিস্টেনারের উপর, এবং যা তিনি ইন্টেনশনালি ভাববেন সেটার উপর কিন্তু প্রতিক্রিয়া করবে। তোমরা যখন পেপার 1 পড়বে দেখবে ফিডব্যাক আছে, ফিডব্যাক বলে একটা কথা আছে। সেই ফিডব্যাকে কি হয়, যখন একটা স্টুডেন্ট টিচার কিছু বলে, স্টুডেন্ট শুনে, সেই স্টুডেন্ট আবার যখন ফিডব্যাক দেয়, তখন মানে স্টুডেন্টটা কিভাবে বুঝেছে সেটার ইন্টেনশনালি টিচারকে বুঝতে হবে। ঠিক একইভাবে এখানে যদি তোমরা দেখো, এই যে স্পিকার আছে, স্পিকার কেমনভাবে বলল সেটা ডিপেন্ড করছে একজন লিস্টেনারের উপর, অর্থাৎ যিনি শুনছেন, যিনি শ্রোতা। বলছে দ্য লিস্টেনার রিকগনাইজ দিস ইন্টেনশন অ্যান্ড রেসপন্স অ্যাকর্ডিংলি। তিনি যেভাবে রিকগনাইজ করলেন, যিনি যেভাবে সেই কথাটাকে বুঝলেন, মানে স্পিকার কি বললো সেটা লিস্টেনার শুনলেন, শোনার পর সেই হিসাবে রেসপন্স করবে, সেই হিসাবে তার প্রতিক্রিয়া প্রদান করবে। যেরকম তোমরা যদি বলো, আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ফর দুই বন্ধু আছে, দুই বন্ধু স্কুল যাবে, স্কুল যাওয়ার জন্য রাতে এদের কথা হলো। প্রথম বন্ধুটা বলল যে 9:30টার মধ্যে রেডি হয়ে যাবে বন্ধু, কারণ না হলে আমরা সময় মতো পৌঁছাতে পারবো না। এই কথাটাকে ইনি কীভাবে নিলেন, হয় ইনি বারবার দেরি করছেন তাই এই কথাটা বললো যে 9:30টার মধ্যে তুমি রেডি হয়ে যাবে, নাকি আসলে যে গাড়ি দেরি হয়ে যাচ্ছে বা গাড়ি ছুটে যাচ্ছে বা ঠিকমতো গাড়ি ধরতে পারছি না, সেই কথাটার মিনিং বোঝাচ্ছে। মানে পুরোপুরি ডিপেন্ড করছে এই লিস্টেনারের উপর। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এই যে স্পিকার মিনিং, অর্থাৎ যিনি বলছেন তার যে স্টেটমেন্টটা রয়েছে সেটার মিনিংটা ডিপেন্ড করছে কার উপর, যিনি শুনছেন, স্পিকারের ইন্টেনশন, কিভাবে তিনি শোনার চেষ্টা করছেন। এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো, কোঅপারেটিভ প্রিন্সিপাল। কোঅপারেটিভ প্রিন্সিপাল অর্থাৎ একটা স্টেটমেন্টকে বুঝতে হলে সেই স্টেটমেন্টটা কোঅপারেট করে বুঝতে হবে। কোঅপারেটিভ করে মানে কীরকম করে, যিনি স্পিকার উনি কিভাবে বলছেন, এবং যিনি লিস্টেনার তিনি কিভাবে শুনছেন, এবং শোনার পর যে প্রতিক্রিয়া করবে, এটা কিন্তু ইনাকেও বুঝতে হবে, এই স্পিকারকেও বুঝতে হবে। অর্থাৎ এদের মধ্যে যে আদান প্রদান কথাগুলো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে আবার এই জায়গায় আদান প্রদানের মাধ্যমে যে পারস্পরিক কথাবার্তা, সেই কথাবার্তাকেই বলা হচ্ছে কোঅপারেটিভ। আমরা কো মানে জানি সহপাঠী, মানে সহপাঠীর সাথে কিভাবে তোমার প্রিন্সিপালটা থাকবে। তো দেখো বলছে, গ্রাইস বলেন ভাষাগত যোগাযোগ কার্যকর হয় কারণ বক্তা ও শ্রোতা, তাহলে দুজনের মধ্যে, একজন বক্তা যিনি বলবেন স্পিকার, এবং যিনি শ্রোতা উনি হচ্ছেন লিস্টেনার, একটি সহযোগিতার নীতি অনুসরণ করে। এবার ফর এক্সাম্পল ধরো যে তোমরা দুজন আছো, একজন এখানে একজন এখানে, এই শুধু বলেই যাচ্ছে কথা বলেই যাচ্ছে, আর তুমি বলছো না, তাহলে তোমাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন হবে না। এই যে বলছে এর স্টেটমেন্টগুলোর উত্তর কিন্তু তোমার কাছে পাবে না। তো সুতরাং দুজনকেই কিন্তু কথা বলতে হবে, এবং দুজনকে নিয়ম অনুসারে যে প্রিন্সিপালগুলো রয়েছে সেই প্রিন্সিপালগুলো মেনেই চলতে হবে। গ্রাইস কি বলছেন দেখো, গ্রাইস প্রপোজ দ্য কোঅপারেটিভ প্রিন্সিপাল। তাহলে যদি পরীক্ষায় আসে যে কোঅপারেটিভ প্রিন্সিপালের কথা কে বলেছেন, সেটা হচ্ছে গ্রাইস, which suggests that speaker and listener work together to ensure effective communication। অর্থাৎ যিনি স্পিকার আছেন এবং যিনি লিস্টেনার আছে বা লিসেনার আছেন, এদের দুজনকার মধ্যে একটা ইফেক্টিভ কমিউনিকেশন হবে যখন তারা দুজনেরই কথা শুনবেন, পারস্পরিক কথা বলার চেষ্টা করবেন, পারস্পরিক বোঝার চেষ্টা করবেন।
তো বলছে দেখো, গ্রাহ্য সহযোগিতামূলক নীতি অর্থাৎ কোঅপারেটিভ প্রিন্সিপাল প্রস্তাব করেন যার মাধ্যমে বক্তা ও শ্রোতা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যোগাযোগে অংশগ্রহণ করবেন। না, আমি কি বলতে চাইছি যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরা কি চাইছো সেটা যাতে আমি বুঝতে পারি, এটাকেই বলা হচ্ছে কোঅপারেটিভ প্রিন্সিপাল। তাহলে আমরা কিন্তু দুটো পয়েন্ট পেলাম। একটা স্টেটমেন্টকে বুঝতে হলে বা একটা স্টেটমেন্টের মিনিং তখন কার্যকর হবে যখন লিস্টিনার অর্থাৎ যিনি শ্রোতা তিনি কিভাবে সেই বাক্যটাকে নিচ্ছেন বা কিভাবে অনুভব করছেন, কিভাবে অনুসরণ করছেন একটা এটা, বা কিভাবে অভিপ্রায় করছেন। দ্বিতীয় হচ্ছে যে তাদের মধ্যে আদান প্রদান কথা হতে হবে যাতে ইফেক্টিভ কমিউনিকেশন হয়। বলছে দিস প্রিন্সিপাল ইজ সাপোর্টিভ বাই 4 ম্যাক্সিম অফ কনভারসেশন। 4টি ম্যাক্সিম অফ কনভারসেশন রয়েছে। কি কি? এই যে প্রিন্সিপালটা রয়েছে কোঅপারেটিভ প্রিন্সিপাল, 4টি জিনিস আমাদের ফলো করতে হবে। এই 4টি জিনিস কি কি? বলছে ম্যাক্সিম অফ কনভারসন, ম্যাক্সিমে 4টি জিনিসের কথা বলেছে। সেই 4টি হচ্ছে কোয়ালিটি, তুমি কিভাবে বলছো, তোমার কথার মধ্যে কতটা সত্য রয়েছে, কতটা মিথ্যা রয়েছে। বলি না, সেই বন্ধুর কথা শুনতে নেই, সে সবসময় মিথ্যা বলে। এমন একটা বন্ধু আছে যে সবসময় সত্য বলে। তাহলে এই যে সত্য মিথ্যা রয়েছে, মানে তোমার কথার মধ্যে কতটা কোয়ালিটি রয়েছে, তুমি কি বলছো সেটা হচ্ছে কোয়ালিটি। তোমার কথার মধ্যে কোয়ালিটি আছে কিনা, যেমন সে হোয়াট ইজ ট্রু, সত্য কথা বলুন। সবসময় সত্য কথা বলে অবশ্যই তোমার কথার মধ্যে একটা কোয়ালিটি থাকবে, সবাই তোমাকে মূল্য ভাববে যে না, সে কোনোদিন মিথ্যা বলে না, সবসময় সত্য বলে। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে জানো আমরা নাম্বার, সংখ্যা, মানে কত অ্যামাউন্ট পরিমাণে তুমি কথা দিচ্ছ বা কত পরিমাণে তুমি তথ্য দিচ্ছ। এই যে সত্য কথাটা বলছো, সত্য কথাটা কত পরিমাণে তুমি শেয়ার করছো সেই জিনিসটা বলছে। গিভ দ্য রাইট অ্যামাউন্ট অফ ইনফরমেশন, প্রয়োজন অনুযায়ী কতটা তথ্য তুমি দিচ্ছ। তো সেটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে রিলেভেন্স, যেই টপিকের ওপর তোমাদের দুজনকার মধ্যে এই 1% 2% এদের দুজনকার মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে, সেই কমিউনিকেশন যেই টপিকের উপর হচ্ছে সেই টপিকটা কতটা রিলেভেন্ট, কোন কনটেক্সটে তোমরা কথা বলছো। এবার আমি হয়তো এখন তোমাদের গ্রাইস পড়াচ্ছি বা ইস্ট্রাশন পড়াচ্ছি, এই দুটো জিনিস পড়াতে পড়াতে ধরে নাও আমি এটার কথাই বলছি না, আমি চলে গেছি ইন্ডিয়ান ফিলসফিতে, ইন্ডিয়ান ফিলসফি বোঝাচ্ছি। তাহলে কিন্তু আমার এই ক্লাসটার যে টাইটেল, আমার ক্লাসটার যে থাম্বনেল, আমার ক্লাসটার শুরুতেই যে আমি ইনফরমেশন দিয়েছিলাম সেটা কিন্তু একদমই প্রাসঙ্গিক নয়, সেটা রিলেভেন্স নয়। তাহলে কি তোমরা আমার ক্লাসটা দেখার চেষ্টা করবে? অবশ্যই না, বলবে যে প্রথমেই তো মিথ্যা বলে দিয়েছেন, কারণ ইনি টাইটেলে অন্য কিছু দিচ্ছেন, বুঝাচ্ছেন অন্য কিছু। তো এই কিন্তু হবে না। তাহলে এই দুজনকে যখন কমিউনিকেশন করতে হবে, অর্থাৎ আমাকে তোমাদের সাথে কমিউনিকেশন করতে হলে, তোমাদেরকে আমাকে বুঝতে হলে কি করতে হবে, একটা কন্টেক্সট, প্রাসঙ্গিকতা থাকতে হবে, রিলেভেন্ট টপিক নিয়ে কথা বলতে হবে। তার বলছে ম্যানার, ম্যানার কি থাকতে হবে, বি ক্লিয়ার অ্যান্ড অর্ডারলি, আমি কতটা স্পষ্ট তোমাদের বুঝাতে পারছি, বা এই পার্সনটা কতটা স্পষ্ট এই দ্বিতীয় নম্বর পার্সনকে বুঝাতে পারছে, বা এই দ্বিতীয় নম্বর পার্সন 1%টাকে কতটা পরিমাণে বুঝাতে পারছে, সেটা পুরো ক্লিয়ার করতে হবে, একদম ওয়ার্ডারলি সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে। এই তো আমি গ্রাইস পড়াচ্ছি, মাঝখানে আবার যদি আমি ইস্ট্রাশন নিয়ে চলে আসি তো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। ওই কারণে আমাকে প্রথমে গ্রাইস কমপ্লিট করাতে হবে, দেন এরপর আমরা চলে যাব মুভ অন হয়ে বা ফরওয়ার্ড হয়ে ইস্ট্রাশনে, টিএফ ইস্ট্রাশনে। তো আমরা শুরুতেই তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে প্রথম হচ্ছে মিনিং স্টেটমেন্ট, স্পিকার মিনিং, অর্থাৎ একটা স্টেটমেন্টের মিনিং একজন লিসেনারের উপর ডিপেন্ড করবে তিনি কীভাবে সেই জিনিসটাকে নিচ্ছেন। দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা বুঝলাম যে কোঅপারেটিভ প্রিন্সিপাল হবে, অর্থাৎ দুজনের মধ্যে যে কথাবার্তা আদান প্রদান হচ্ছে সেটা ইফেক্টিভ হতে হবে যাতে দুজনেই বোঝার চেষ্টা করে। এই ইফেক্টিভ বা এই কোঅপারেটিভ প্রিন্সিপালের মধ্যে আবার 4টা আমরা ম্যাক্সিম পেলাম, সেটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, রিলেভেন্স অ্যান্ড ম্যানার। এই 4টা জিনিস থাকতে হবে, না হলে কমিউনিকেশনটা ঠিক হবে না, বা স্টেটমেন্টের যে অর্থটা রয়েছে সেই অর্থটা বুঝতে পারবে না। আমি কি বলতে চাইছি, কোনো একটা স্টেটমেন্ট ধরে না আমি বললাম হোয়াট ইজ, এই অর্ধেক একটা স্টেটমেন্ট বললাম। এবার তোমরা হয়তো বুঝতে পারছো না যে কি বলতে চাইছো, হোয়াট ইজ কি, মানে এরকম মনে হচ্ছে না। যখনই বলবো হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল কি, তাহলে এটা একটা পুরো স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে আমাকে যেরকম সত্য বলতে হবে ওইরকম কতটা ইনফরমেশন দিচ্ছি, মানে আমি পুরোপুরি ইনফরমেশনটা দিলাম, এবং রিলেভেন্স থাকলো এর মধ্যে, ক্লিয়ার এবং ওয়ার্ডারলি থাকলো। বা আমি যদি লিখতাম প্রিন্সিপাল, তারপরে অন্য কিছু দিলাম যে ইজ, তারপরে দিলাম হোয়াট, তাহলে এই এলোট পালট করলে কিন্তু হবে না। আমাকে একটা সেন্টেন্স ভালো করে গুছাতে হবে, গুছানোর মাধ্যমেই কিন্তু সেটা ক্লিয়ার হবে। তো এই হচ্ছে মোটামুটি দুটো পয়েন্ট।
3 নম্বর পয়েন্টে কি বলছেন, গ্রাইস কি বলছেন যে লিস্টেনার রোল। তাহলে যিনি শুনছেন উনার কি রোল থাকবে, এই তো স্পিকার ইনি বলছেন, কে শুনছে, লিস্টেনার শুনছে, তাহলে ইনার রোল কি থাকবে। প্রথমে দেখছিলাম যে ইনার উপর ডিপেন্ড করছে একটা স্টেটমেন্টের মিনিং, দ্বিতীয়ত ইনিও ইনার সাথে একটা ইফেক্টিভ কমিউনিকেশন করবে। এছাড়াও ইনার আরও কি রোল বলছে, দ্য লিসেনার ইজ নট প্যাসিভ, ইনি প্যাসিভ থাকবেন না, ইনি প্যাসিভ থাকবেন না। তাহলে কি হবে, রিসিভ বাট অ্যান অ্যাক্টিভ ইন্টারপ্রেট, রিসিভ করবে, স্পিকার কি বলছে সেটা রিসিভ করবে এবং সাথে সাথে তার কি কমিউনিকেশন করার চেষ্টা করবে, অর্থাৎ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে, যেখানে তিনি অ্যাক্টিভ থাকবেন, শুধুমাত্র প্যাসিভ থাকবেন না। যেরকম আমরা টিচার স্টুডেন্টের মধ্যে বলি, সেটা টিচারকেও কোনো সময় প্যাসিভ থাকতে হয়, কোনো সময় স্টুডেন্টকেও প্যাসিভ থাকতে হয়, আবার কোনো সময় টিচারকে অ্যাক্টিভ থাকতে হয়, আবার স্টুডেন্টকেও অ্যাক্টিভ থাকতে হয়। সেই জিনিসটা কিন্তু এখানে মানতে হবে। তো বলছে দে মাস্ট রিকগনাইজ দ্য স্পিকার ইন্টেনশন অ্যান্ড ইনফার দ্য ইমপ্লাইজ মিনিং ইন প্লে কালচার। দেখো এই 2 নম্বর পয়েন্টে বলছে তিনি বক্তার অভিপ্রায় অনুধাবন করে অন্তর্নিহিত অর্থ বুঝে নেন, অর্থাৎ ইনি কি বলতে চাইছেন সেই অর্থটা ইনি বুঝবেন। কে বুঝবেন, লিস্টেনার বুঝবেন। স্পিকার কি বলছে সেটা লিস্টেনার বুঝবেন। বলছে মিস কমিউনিকেশন অকার হোয়েন দ্য লিসেনার ফেল টু গ্যাপস দ্য স্পিকার ইন্টেনশন। যদি মিস কমিউনিকেশন হয়, ধরে নেন এই যে স্পিকার আছে, এই স্পিকার কিছু বলছে, লিসেনার শুনছে, ইনার ইন্টেনশনের উপর ডিপেন্ড করছে একটা স্টেটমেন্টের মিনিং, কিন্তু ইনি যদি ঠিক মতো না শুনতে পান তাহলে তাদের মধ্যে কি হবে, একটা মিসকমিউনিকেশন হবে। সেই মিসকমিউনিকেশনের মধ্যে তার মধ্যে একটা গ্যাপস থেকে যাবে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। দেখো যদি শ্রোতা অভিপ্রায় ধরতে না পারে তাহলে ভুল বোঝাবুঝি হতে পারে, যে স্পিকার কি বলতে চাইছে সেটা ভুল বুঝবে কে, লিসেনার। তো এই মোটামুটি 3টা পয়েন্ট গ্রাইস বলেছেন। এবার আমরা চলে আসবো পিএফ স্ট্রাশন। এই পিএফ স্ট্রাশন কি বলছেন, স্ট্রাশন থিওরি মিনিং অ্যাজ কমিউনিকেশন। বলছে মিনিং ইজ কনভিকশন বেসড অ্যান্ড শেয়ার আন্ডারস্ট্যান্ডিং। ইনি প্রথমেই বলে দিলেন মিনিং হচ্ছে কি, বা কোনো একটা স্টেটমেন্টের মিনিং বলতে আমরা কনভিকশন বেসড অ্যান্ড শেয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো বলছে মেন পয়েন্ট, এবার মেন পয়েন্ট বলছে শেয়ার কনভিকশন, কনভিকশন আমি কেন বলছি, আমি ভুল উচ্চারণ করেছি এখানে, এটা হচ্ছে কনভেনশন বেসড শেয়ার আন্ডারস্ট্যান্ডিং। তবে প্রচলিত প্রথা অর্থাৎ সম্মতি, প্রচলিত আগে থেকে আমি সেই ওয়ার্ডটার বা সেই স্টেটমেন্টটার কি মিনিং জানি সেটার উপর ডিপেন্ড করছে যে লিস্টেনার কতটা বুঝেছে, মানে আগে থেকে কতটা জানি। এবার দেখো ফার্স্ট পয়েন্টে উনি বলছেন মিনিং ইজ নট অনলি অ্যাবাউট ইন্টেনশন। সে গ্রাইস কি বলেছিলেন, গ্রাইস বলছেন যে স্পিকার কি বলবে সেটা লিস্টেনারের উপর ডিপেন্ড করবে। ইনি এসে বললেন যে না, কে বললেন, পিএফ স্ট্রাশন বললেন যে একটা মিনিং কিন্তু শুধুমাত্র যে ইন্টেনশনের উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র ইন্টেনশন হবে তা কিন্তু নয়, বাট অলসো অ্যাবাউট লিঙ্গুইস্টিক নর্মস, কাস্টম অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, বলছে দেখো ভাষার প্রচলিত নিয়ম ও বক্তা শ্রোতার মধ্যে সম্মিলিত বোঝাপড়ার উপর অর্থ নির্ভর করে। কিসের উপর, লিঙ্গুইস্টিক নর্মসের উপর, কাস্টমের উপর এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করবে। এবার বলছে যে লিস্টেনার আছে উনার রোল কি হবে, বলছে উনার রোল হবে, দাঁড়াও এখানে কি লেখা আছে, দ্য লিস্টেনার ইউজ কনটেক্সট অ্যান্ড কনভেনশন টু রিকগনাইজ মিনিং। শ্রোতা ভাষার প্রচলিত রীতি প্রেক্ষাপট ব্যবহার করে অর্থ অনুসন্ধান করবে। আমরা প্রথম লাইনে দেখেছিলাম যে উনি ইউজ অফ কনটেক্সট, একটা কনটেক্সট কীভাবে ইউজ করছে এবং কনভেনশন কীভাবে হচ্ছে, তারপরে তাদের যে শেয়ার রয়েছে সেই শেয়ারটা কীভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এক্সাম্পল, ইটস কোল্ড ইজ হিয়ার, একটা উদাহরণ দিয়েছে, কি উদাহরণ দিয়েছে, ইটস কোল্ড ইজ হিয়ার। বলছে স্ট্রাশন ভিউ দ্য শেয়ার আন্ডারস্ট্যান্ডিং সাজেস্ট ইজ এ পলাইট ওয়ে অফ সেইং প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। শ্রোতা বুঝে নেন এটি জানালা বন্ধ করার এক সামাজিকভাবে প্রচলিত ইঙ্গিত। এই যে ঘরটা আছে, ঘরটার মধ্যে ধরে নাও একটি লোক, এই একটি প্রথম লোক যিনি স্পিকার, এটি হচ্ছে লিসেনার। তো স্পিকার যখন বললেন এখানে ঠান্ডা করছে, তার মানে এই লিসেনারকে বুঝতে হবে যে আমাদের যে ঘরটির জানালাটি আছে সেটাকে বন্ধ করার কথা বলছে। কি করার কথা বলছে, বন্ধ করার কথা বলছে। কিন্তু এটাই যদি গ্রাইস বলেন, গ্রাইস আবার কি বলবেন যে স্পিকার যখনই বলছে
যে ঘরটি ঠান্ডা করছে বা এখানে ঠান্ডা করছে, তখন লিসেনারকে বুঝতে হবে যে আমাকে জানালাটা বন্ধ করতে হবে। প্রথম দেখো, আবারও ক্লিয়ার করার চেষ্টা করছি আমি। গ্রাইস বলবেন যে স্পিকার যখন বলছে এখানে ঠান্ডা করছে, তখন লিসেনার কি করবেন, মানে বলছেন যে ঘরটির যে দরজাটা আছে বা জানালাটা আছে সেটাকে বন্ধ করতে হবে। মানে ইনি বলছেন যে ঠান্ডা করছে, লিসেনারকে বুঝে নিতে হবে যে বন্ধ করতে হবে। কিন্তু ইস্ট্রাশন কি বলছেন, ইস্ট্রাশন বলছেন যখন স্পিকার বলবে যে এখানে ঠান্ডা করছে, লিসেনারকে কি করতে হবে, মানে বন্ধ করতে বলছে, মিনিং এটা যে বন্ধ করতে বলছি। আর এখানে আমরা দেখেছিলাম যে বন্ধ করতে হবে। এই হচ্ছে দুটো তাদের মধ্যে ডিফারেন্স। বলছে কি ডিফারেন্স বিটুইন গ্রাইস অ্যান্ড ইস্ট্রাশন, তাদের যে কি ডিফারেন্স রয়েছে সেটা কি কি। বলছে কনসেপ্ট, ফোকাস কিসের উপর, গ্রাইস আমরা দেখলাম যে স্পিকার ইন্টেনশনের উপর বা লিসেনার ইন্টেনশনের উপর কিন্তু ডিপেন্ড করছে সে কীভাবে বলছে। অন্যদিকে ইস্ট্রাশন কি বলছে, শেয়ার কনভেনশন অ্যান্ড কনটেক্স, শেয়ার কনভেনশন অ্যান্ড কনটেক্সের উপর ডিপেন্ড করছে। লিসেনার রোল কেমন হবে, মানে যিনি শ্রোতা উনি কী হবে, বলছে ইনফার ইমপ্লাই মিনিং, অনুমান করবে যে তিনি কি বলার চেষ্টা করছেন। এই যে গ্রাইস আছে, গ্রাইস বলছেন যে এই যে স্পিকার আছে তিনি বললেন যে এখানে ঠান্ডা করছে, তার মানে যে লিসেনার আছে ওনাকে বুঝতে হবে যে বন্ধ করতে হবে, এটা অনুমান করেছেন। কিন্তু অন্যদিকে বলছে রিকগনাইজ মিনিং থ্রু শেয়ার নর্মস, স্পিকার কি বলছে সেটা আমাকে বুঝতে হবে বা সেটা আমি কি করব, শেয়ার করব। মিনিং বলছে প্র্যাগমেটিক বেসড অন ইউজ, অন্যদিকে কনভেনশনাল আমরা দেখলাম এটা। তারা বলছে ভিউ অফ ল্যাঙ্গুয়েজের ভিউটা কীরকম, বলছে ডাইনামিক, কনটেক্সট সেন্সিটিভলি, আর স্ট্রাকচার সোশ্যালি গ্রাউন্ডেড। এবার এদের মধ্যে একটু সামারাইজটা আমরা দেখে নিই। গ্রাইস কী বলছেন, গ্রাইস সবসময় স্পিকার ইন্টেন্ডেন্টের কথা বলবেন, লিস্টেনার যে রিকগনাইজ আছে সেটার কথা বলবেন। অন্যদিকে যে ইস্ট্রাশন আছে তিনি শেয়ার লিঙ্গুইস্টিক প্র্যাকটিস বা লিস্টেনার পার্টিসিপেশন কনভেনশনাল অনুযায়ী কনভেনশনাল কমিউনিকেশন। তো বোথ অ্যাগ্রি, দুজনেই অ্যাগ্রি করেছেন মিনিং ইজ নট অনলি দ্য ওয়ার্ড, মিনিং শুধুমাত্র একটা শব্দ বা ওয়ার্ড নয়, বাট অলসো ইউজ, কীভাবে ইউজ করছো, তার কনটেক্সট কী, তার সোশ্যালে যে আন্ডারস্ট্যান্ডিং মানে সামাজিকে তিনি কিভাবে বুঝতে পারেন সেই কথাগুলোকে, মানে একজন যে লিসেনার আছেন তিনি কিভাবে বুঝতে পারেন বা একজন স্পিকার তিনি কিভাবে বলছেন। তো এই হচ্ছে আমাদের দুজনের মধ্যে যে একটা মিনিং রয়েছে, কোনো স্টেটমেন্টের বা কোনো একটা ওয়ার্ড আমরা বলবো না, কোনো একটা মিনিংয়ে সেই মিনিংটার ডিপেন্ড করছে। তো এই ছিল মোটামুটি গ্রাইস এবং ইস্ট্রাশনের মধ্যে যে মিনিং নিয়ে পার্থক্য। তোমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে। আই থিঙ্ক আমার ঠিক আমার মনে পড়ছে না যে কোন সালে এসেছে। তো এই কনভেনশনাল মিনিং অ্যান্ড তোমাদের যে মিনিং রয়েছে আন্ডারস্ট্যান্ডিং মিনিং, অর্থাৎ লিস্টেনারের কীরকম ভূমিকা থাকবে সেই জায়গাটা একটু দেখে নেবে, মানে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। এটাই ছিল। পরবর্তী ক্লাসে তোমরা জানিয়ে দেবে কমেন্ট সেকশনে যে আমরা কী নিয়ে আলোচনা করব।